হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগস। তো আজ রয়েছে আমার ছুটি আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমি 11:30 12টায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর যারা জানো না তাদের বলে দিই, আমি হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি। আর মুখ দেখে টের পাচ্ছ এখন ফ্রেশ মেশ কিচ্ছু হয়নি, শুধু বসে বসে শুয়ে দেখছিলাম গোপাল বার। তো এখন 2টো বেজে গেছে খুব খিদে, কারণ সকাল থেকে কিছু খাইনি। 12টার সময় ঘুম থেকে উঠলে কি খাবো? তো এখন স্নান করবো, দেখি শেভিং করতে হবে, কারণ হাইজিন আমাদের হচ্ছে খুব মেনটেন করতে হয়। তারপরে যাও খেতে। তো ভিডিওটি পুরো দেখো। আর হ্যাঁ, যারা যারা গোপাল বার দেখো তারা একটু কমেন্টে বলো, আর চ্যানেলটি ফ্রি আছে, অফকোর্স সাবস্ক্রাইব করতে পারো। আর এই দেখো রুমে ঢোকার অবস্থা দেখো, পুরো নোংরা হয়ে পড়ে আছে। রুম টুম পুরো ঝাড়ু মারতে হবে, কারণ এত লোকের এত চুলমুল ঝরছে, পুরো রুম পুরো চুলেই নোংরা হয়ে গেছে পুরো। এখন যাই হোক, পুরো সাফসাই করতে হবে, বিছনা পুরো উঠাতে হবে। আর আমরা এইভাবে শুই, ল্যাপটপটা সব রয়েছে, সবই করতে হবে। আর কাপড় দেখো এসব ধুতে মতো হবে, রাত্রে জল আসবে। তারপরে ট্যাঙ্কিতে ওরকম জল নেই আপাতত। এখানে জলে কোনো ঠিক ঠিকানা নেই, কোন সময় জল আসে, কোনো দিন 1 ঘন্টা আসে, কোনো দিন 2 ঘন্টা আসে, কোনো ঠিক ঠিকানা নেই। সেই সব রেডি করতে হবে। এখন যাই হোক, পুরো সাফসাই করি, কাপড় অবশ্য ভিজাতে হবে, স্নান করি, তার যাও খেতে। তো স্নান বাগারা করে নিচ্ছি, শেভিং করলাম না, এখন করবো না, রাত্রে করবো না, কাল সকালে করে নেবো। আর যারা স্বপ্ন দেখো যে আমি এই জিনিসটা ওই জিনিসটা বানাও, কিন্তু ভুল করে ল্যাপটপ আর ডিএসএলআর কোনো দিন নেবে না। কারণ আমার স্বপ্ন ছিল আমি ল্যাপটপ চালাবো। আমি বাড়িতে কথা বলেছিলাম যে বাবা মার সাথে যে আমি ল্যাপটপ একটা নেবো, কিন্তু তখন তো আবার 2017 তো 18 কথা, এটা আমাকে মানা বলছিল তুই হোটেল লাইনে কাজ করিস, তুই ল্যাপটপ নিয়ে কাজ কি। আমি কথাবার্তা শুনিনি, লকডাউন হয়ে গিয়েছিল। তারপরে লকডাউনের পরে আমি 50 বা 60 হাজার টাকার একটা ল্যাপটপ নিয়েছিলাম, তারপর ইএমআইতে। বাড়ির কথা না শুনে, বাড়িতে বলেছিল না, বাড়ি যখন গিয়েছিলাম তখন টের পেয়ে গিয়েছিল। আর ল্যাপটপের অবস্থা দেখো আজকে, এখানে পুরো রয়েছে ল্যাপটপ। আজকে 4-5 বছর মনে হয়ে গেছে ল্যাপটপের কোনো কাজ নেই, ফালতু শখে নিয়ে নিয়েছিলাম। তো সবাইকে বলছি ফালতু কিছু জিনিস নেবে না, টাকা যা আছে টাকার সম্মান করো। আমি তাই সত্যি কথা বলছি, টাকা মনে করতাম না, এখন আমি টাকার প্রেশার বুঝি যে টাকা কি জিনিস, এখন সব বুঝি। তাই আমি সবাইকে বলছি যে ফালতু নিও না। এখন দেখো ল্যাপটপ ভালো, আমি আমার নর্মালি ইউজ কি আমি বলছি, শুধু সিনেমা দেখি বা ছুটির দিন কার্টুন দেখলাম, বাস। এছাড়া কোনো ইউজ নেই আমার। আমি তো যখন নিয়েছিলাম তখন ভেবেছিলাম করবো বাস, বা 7 দিন বা 8 দিন চালানোর পরে বাস পুরো শখ গেছে মিটে। এখন ওরকম পড়ে থাকে, কোন সময় দেখলাম বাদে আমি মোবাইল ইউজ করি। তাই সবাইকে বলছি, যা করবে ল্যাপটপ আর ডিএসএলআর কোনো সময় শখে রাখবে না। যাই হোক, অনেক জ্ঞান দিলাম। তখন যাই খাবার খাওয়ার জন্য রুমে পুরো সাফ সাফাই পুরো করে দিয়েছি। এরা তো এরকম বিছানা রেখে চলে যায়, কি বলবো। তো যাক, আর নিচে প্যান্ট পরে নিই, সেই প্যান্ট পরে যাই আর খেয়ে আসি। দেখো দরজা খুলতে বিল দিয়ে গেছে, কারেন্টের বিল কত হয়েছে, 2550 টাকা। 1 মাসের বিল 2550 টাকা, ফার্স্ট টাইম আসলো। কি সিরিয়াস নাকি? ইংলিশে লেখা, সরি ইংলিশে দেখতে হবে। দেখো অবস্থা, কি জানি প্রত্যেক মাসে 400-500 করে আগে আসতো, এখন এত কেন আসছে কিছু বুঝতে পারছি না। বিলটা আবার সামনে রাখতে হবে, এটাকে রেখে আসি বিলটা, রেখে দিই। বাপরে, 2600 টাকা 1 মাসে বিল। বেস্ট পার্ট কি বলো তো, যখনই কাজে যাই তখনই সামনে মন্দির, ভগবানের দর্শন করে যায়। আর এখানে হচ্ছে দেখো দুর্গাপুজোর সব জিনিসপত্র রেডিমেড হচ্ছে এখানে খুব বড় ড্যান্সের একটা ফাংশন টাইপের হয়, এখানে স্টেজ বানাচ্ছে। মানে হলো এই, আমি বলে বোঝাতে পারবো না যে কেমন হয়। আমি যাচ্ছি বাড়ি, তার আগে যদি এখানে কোনো অনুষ্ঠান হয় তাহলে দেখিয়ে দেবো, কারণ আমি যাচ্ছি পুজোর সময় বাড়ি, তারা সব দেখিয়ে দেবো। আর পুজো এবার 9 তারিখ থেকে চালু, অক্টোবর, আর এখানে 3 তারিখ থেকে চালু হয়ে যাবে। দেখা যাক কী হয়। আর রুম থেকে আস্তে আস্তে অবস্থা দেখো, পুরো গেছে ঘেমে। আর হোটেল চলে এসছে আপাতত। হোটেল দেখো পার্কিং এরিয়া আজকে পুরো খালি, শুধু 1-2খানা গাড়ি আছে। আজকে সোমবার না, ওরকম সোমবার চলে না, সোমবার বলে তো ছুটি পাই, নাহলে তো আমাদের সেব লোকের নর্মাল ছুটি হয় না। সোমবার খালি থেকে বলে ছুটি দিয়েছে। এখন দেখি ফোন করি, তারপরে যাবো খেতে। দেখতে তুমি খানে দিল নি করে মানে খাওয়ার দাওয়া সব নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি চাটনি। আর খাওয়া দাওয়া খেয়ে চলে আসলে নিচে। এখন যাবো রুমে, কারণ এখানে হচ্ছে খুব হাওয়া চলছে, একটু হাওয়া খাচ্ছি, কারণ খেতে গিয়েছিলাম ঘেমে, রুম থেকে আস্তে আস্তে ঘেমে গিয়েছিলাম। তো যাই রুমের দিকে যাই। এই দেখো অবস্থা, দিন ধারে বৃষ্টি চালু হয়ে গেছে। মানে হলো হাতের মাথায় দেখো পুরো জল লেগে গেছে। এই পালাতে হবে, হাতের মাথায় ঝাঁনি রোদ রয়েছে, এখন তার বৃষ্টি হয়ে চালু। ওকে, তো চলে এসেছি রুমে, আর গেছি পুরো ঘেমে। আর দিন ধারে বৃষ্টি কেন হচ্ছে বুঝতে পারছি না, উপর থেকে রোদ হচ্ছে। যাই হোক, এখন সবাই চলে আসবে, 3:30 প্রায় বেজে গেছে। তো এখন একটু শুয়ে মোবাইল চালাবো, কী করবো, না ল্যাপটপে সিনেমা দেখবো, তারপর ঘুমাতে হবে।
আমার রুটিন মানে মুম্বাইতে ফিক্স থাকে যে 4:30 থেকে 5টার মধ্যে ঘুমিয়ে পড়ি আমি। তো যাক চলো, ওকে, তো রুম হয়ে গেছে পুরো খালি। আর এখন বাজে রাত 8টা, সবাই চলে গেছে কাজে, কিন্তু আমার যেতে বাইরে, কারণ পেয়ে গেছে খুব খিদে। তার আগে হাত মুখ ধুয়ে নিই, কারণ ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু ঘুম তো হয়নি কিছুই। শুধু সিনেমা দেখেছি, আর কি করবো। ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু ঘুম টুম তো কিছুই হলো না, কিন্তু পেয়ে গেল ফালতু খিদে। আর আমরা ছিল ডমিনোজের পিজার ভাউচার ছিল, আর সেটা দেখে কাজ ম্যাচ করছে না, নাহলে ফ্রি খাওয়া যেত। এর আগে একবার খেয়েছিলাম, একটা 19 টাকা জ্যাকেটও নিয়েছিলাম, সে ব্লগস আছে চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো যাই বাইরে, দেখি কি পাওয়া যায় খাওয়া দাওয়ার জন্য। আমাদের এখানে নর্মালি কিছু পাওয়া যায় না, এক দোকান হোটেল আছে, তাও দাম এত বেশি বেশি, খাওয়ার কোনো টেস্ট নেই। আমি 5-6বার খেয়েছি, তো দেখি কিছু পেলাম, না হলে আমার আছেই চিপস না রে কুরকুরে, ওগুলো খেতে হবে। আর বড়া পাও তো মুম্বাইতে খুব ফেমাস, কিন্তু আপাতত এখানে কিচ্ছু নেই ওগুলো, মানে সন্ধ্যা 5:30 6টার দিকে সব বন্ধ হয়ে যায়। তো যাই দেখি কি পাওয়া যায়। ও ভাইয়া, তো এক প্যাকেট চিপস নিয়েছি, আবার দেখছি এখানে কী নেওয়া যায়। সব দেখছি নতুন নতুন জিনিস এখানে, বুঝতে পারছি না কি নেবো। রুমের দরজা না ঠিক করতে হবে, তালা পুরো জ্যাম হয়ে গেছে। আর নিয়ে এসেছি, কিছু পেলাম না। একটা অ্যাপি নিয়ে এসেছি, আর দোকানে কুরকুর নিয়ে এসেছি, এছাড়া কিছু পেলাম না। চলো খাওয়া যাক, আমার পেয়ে গেছে খুব খিদে। আইফোনের প্রাইস দেখছি, কি বলবো। রাত্রে খাবার ডাল বানিয়েছে, ভাত, আর এটা কিসের দরকার কি জানি। এই দেখো অবস্থা, সব মালমূল এখানে বের করে দিয়েছে কিচেনের। তো খাওয়া দাওয়া গেলো সব কমপ্লিট, এখন যাবো রুমের দিকে। তো এই ছিল একটা দিন, পুরো বোরিং দিন ছিল, কারণ যার সাথে ছুটি করতাম, তাই সে আজকে ছুটি পাচ্ছে না, তার জন্য আগে ছুটি করছে, আর কোনো কাজ নেই। রুমে শুয়ে থাকছি। খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেছে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।